লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল এই দিনটির জন্য। আমরা যে সকল বন্ধুরা, আমাদের যে সকল ভাইয়েরা আজকে 18, 19, 20 বছর হয়েছে, তারা বিএনপিতে যোগ দেওয়ার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করতেছিল। আর এটারই প্রতিফলন আজকে এই অনুষ্ঠান। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী এই অঞ্চলের মাটি মানুষের নেত্রী বারবার এখান থেকে মানুষের যে কথা যিনি বলেন, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সারা বাংলাদেশের মহিলা দলের সভানেত্রী আমাদের প্রিয় ভাবি আফরোজা আপা, যিনি দেখেছেন এই সদস্য সংখ্যক যিনি বিতরণ করেছেন। আমরা আশা করি আমাদের আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের প্রেতাত্মা কখনো এই ফর্মের ভিতর থাকবে না। আমরা যারা সাচ্চা দেশপ্রেমিক, এদেশের গণতন্ত্রের প্রতীক, এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, তারাই বিশেষ করে বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী, তারাই এই ফর্মে নবায়ন করবে এবং সদস্য সংগ্রহ হবে। আমরা জানি বাংলাদেশ থেকে যে নেত্রী পালিয়ে গেছে, ভারতের একটি রাষ্ট্রের ভিতর, ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যারা বলে থাকে আমরা গণতান্ত্রিক, কিন্তু একটি স্বৈরাচারিণীকে সেখানে আশ্রয় দিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আর এদেশের মাটিতে আর কখনো এই প্রেতাত্মারা ফিরে আসতে পারবে না। আমরা জানি বাংলাদেশ যতদিন থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে, স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে যে প্রতিফলন ঘটিয়েছে, এদেশকে শ্যামলা সুফলা করেছে, তার নেতৃত্বে এদেশ এগিয়ে যাবে। আর এই যে স্মৃতি বহন করে, তার নীতি আদর্শকে ধারণ করে এদেশের নেতাকর্মীরা এগিয়ে যাবে। আর তারেক রহমান বীরের বেশে অল্প দিনের ভিতরে ফিরে আসবে। আমাদের প্রিয় নেতা, এই অঞ্চলের মাটি মানুষের নেতা, আমাদের প্রিয় নেতা আব্বাস ভাই, যিনি জেনেছেন চীন সফরে আছে, অতি শীঘ্র তিনি ফিরে আসবেন এবং আমরা তার নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে উৎফুল্লিত। তিনি বারবার এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে প্রতিফলিত হয়েছে। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মুগ্ধ থানা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।